নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, যদি একেবারে ঘরোয়া পদ্ধতিতে শিবরাত্রির সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে চান তাহলে এই নিয়মগুলি মেনে চলবেন। শিবরাত্রির আগের দিন সংযম পালন করতে হয়। যদি বিশুদ্ধভাবে ব্রত পালন ও পুজো করতে চান তাহলে আগের দিন হবিষ্যান্ন গ্রহণ করে থাকতে হয়। কোনো রকম আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয়। পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রতী সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাতকর্ম সম্পাদন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর যদি ঘরে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো মূর্তি থাকে তা ঠাকুর ঘরে এমনভাবে রাখবেন যাতে আপনি উত্তর দিকে মুখ করে বসতে পারেন। যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে যেভাবে সুবিধা হয় সেইভাবেই রাখবেন। এবার সন্ধ্যার সময় শুদ্ধ আসনে উত্তর দিকে মুখ করে বসে এইভাবে পুজো আরম্ভ করবেন। প্রথমে আচমন, হাতে একটু জল নিয়ে মুখে 3 বার ঠেকিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তারপর বিষ্ণু স্মরণ। ওং তদিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভন্তর শুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর নিজ নিজ বেদ অনুসারে একটি সংকল্প মন্ত্র থাকে, সেটি পাঠ করবেন। ওং দেবব দ্রবিণোদা পূর্ণাং বিবিষ্ঠ সিচম উদ্ধা সিঞ্চ ধমুপবা টুনধমাদিদ্ধ দেব ওহতে। যদি আপনাদের স্ববেদোক্ত এই মন্ত্রটি জানা থাকে তাহলে পাঠ করবেন, অথবা এই মন্ত্রটি পাঠ করার প্রয়োজন নেই। এরপরে জল শুদ্ধি, আসন শুদ্ধি ও পুষ্প শুদ্ধি করে নেবেন। জল শুদ্ধির মন্ত্র: কোষার জলে হাত দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এরপর আসন শুদ্ধি করবেন। এতে গন্ধপুষ্পে ওং আধার শক্তয়ে নম। এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নম। এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নম। এতে গন্ধপুষ্পে ওং পৃথিব্যৈ নম। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। ওং পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনাং ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম। এরপর পুষ্পশুদ্ধি করবেন। পুষ্পের উপর হাত দিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং পুষ্প কেতু রাজা হর্তে শতায় সম্যক সম্বন্ধায় হুং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে চ হুং ফট স্বাহা। এরপরে গণেশাদি পঞ্চদেবতাকে গন্ধপুষ্প দ্বারা পঞ্চপ্রচারে পূজা করবেন এই মন্ত্র বলে। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক কৃপালেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং মৎস্যাদি দশাবতারেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্য দেবভ্যয় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্য দেবীভ্যয় নমঃ।
এতে গন্ধপুষ্পে ওং শঙ্করায় নমঃ। এরপর কোষার মধ্যে তিল, হরিত্তকি ও ত্রিপত্র রেখে সংকল্প করবেন। আমি বোঝাবার জন্য নিজের নাম গোত্র দিয়ে এই মন্ত্রটি পাঠ করছি। বিষ্ণু ওম তৎসদত্ত ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশাং তিথৌ বাস্যব গোত্র শ্রী চন্দনদেব শর্মা শ্রী শিব প্রীতি কাম শিবরাত্রি ব্রত মহং করিষ্যে। এই বলে কোষার জল ঈশান কোণে কিঞ্চিত ছিটিয়ে দেবেন। তারপরে কৃতাঞ্জলি হয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং শিবরাত্রি ব্রতং হে তৎ করিষ্যেহং মহাফলম নির্বিঘ্নমস্তু মে চাত্র তৎপ্রসাদ জগৎপতে চতুর্দশাং নিরাহার ভূত্তা চৈব পরেহ হনি ভক্ষেহং ভুক্তি মুক্তার্থং শরণং মে ভবেশ্বর। এরপর যখন প্রথম প্রহরে ভগবান শিবকে দুধ দ্বারা স্নান করাবেন, তখন সেই স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ এই বলে শিবকে স্নান করাবেন এবং একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করোমি বিধিবদ্ধক্তং গৃহানর্ঘং মহেশ্বর এষর্ঘ্য ওং নমঃ শিবায় নমঃ বলে একটি অর্ঘ্য শিবের উপর দেবেন। এরপরে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং তথা ওং হং অঘোরায় নমঃ এই মন্ত্র দ্বারা শিবকে স্নান করাবেন এবং একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদামর্ঘং প্রসীদ উময়া সহ এষর্ঘ্য ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করে শিবের উপর নিবেদন করবেন। এরপর তৃতীয় প্রহরের ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং ঘৃতং ওং হং বাম দেবায় নমঃ এই মন্ত্রে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামর্ঘং উমাকান্ত গৃহানমে বলে এষর্ঘং ওং নমঃ শিবায় নমঃ অর্ঘ্যটি শিবের উপর নিবেদন করবেন। এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করাবার সময় এই মন্ত্রটি পাঠ করবেন। ইদং স্নানিয়ং মধু ওং হং সদ্যজাতায় নমঃ এরপর একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং ময়া কৃতান্ননে কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদাম্যর্ঘং মুমাকান্ত গৃহানমে বলার পর এষর্ঘ্য ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে শিবের উপর অর্ঘ্যটি নিবেদন করবেন। এরপর চার প্রহরের পূজার সমাপ্তির পর কৃতাঞ্জলি হয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং অবিঘ্নেন ব্রতং তৎপ্রসাদৎ সমর্পিতম ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হর জন্ময়াদ্য কৃতং পুণ্যং তদ্রুদ্রস্য নিবেদিতম তং প্রসাদ ময়া দেব ব্রত মদ্য সমর্পিতম প্রসন্ন ভব মে শ্রীমন সন্ততি প্রতিপাদত্তাম তদা লোকেন মাত্রেণ পরিত্রাহস্মিন সংশয়। বন্ধুরা, এই মন্ত্রগুলি অত্যন্ত কঠিন। যদি আপনাদের পক্ষে উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে আপনারা চার প্রহরে শিবের মাথায় যখন জল, দুধ, দই এবং ঘৃত অর্পণ করবেন তখন শুধুমাত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে নিবেদন করতে পারেন এবং চার প্রহরে আপনারা শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন।
এবং সাথে প্রত্যেকটি প্রহরে শিবরাত্রির ব্রতকথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। পালনের সময় কি করবেন? মহাশিবরাত্রির পরদিন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শিবলিঙ্গ বা শিবের মূর্তির সামনে বসে এই মন্ত্রটি একবার বা 3বার পাঠ করুন। এরপর শিবকে জল দুধ অর্পণ করে ব্রত ভাঙুন। ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন ফল বা দক্ষিণা দিলে পূর্ণ ফল লাভ হয়। মন্ত্রটি বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ব্রতং সমাপয়া মদ্য দেব দেব মহেশ্বর যৎকৃতং তু ময়া দেব পূজা ব্রত জপাদিকম তৎসর্বং সম্পূর্ণং সাতত্তৎ প্রসাদ মহেশ্বর অপরাধ সহস্রাণি ক্ষমস্ব পুরুষোত্তম। অর্থাৎ হচ্ছে, হে দেবাদিদেব মহেশ্বর, আজ আমি আপনার শিবরাত্রির ব্রত সমাপ্ত করছি। পূজা ব্রত ও জপে আমার দ্বারা যে কিছুই করা হয়েছে, আপনার কৃপায় তা সম্পূর্ণ ও সার্থক হোক। হে পুরুষোত্তম, আমার অগণিত অপরাধ ক্ষমা করুন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা শিবরাত্রি ব্রত সম্পাদন করেন তাহলে জানবেন আপনাদের ব্রত সম্পূর্ণভাবে সমাপন হয়েছে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকারেও লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।